আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তাহলে আমার কয়েকটি এক্সপেরিয়েন্স আমি শেয়ার করি। যেহেতু মেডিকেল অ্যাডমিশন সামনে আমাদের চলে এসেছে, সো আমাদের এখানে কিছুটা স্টেপ ফলো করতে হবে। যেমন প্রথম স্টেপ, আমাদের টপিক বিশ্লেষণ করা। কোন টপিক থেকে প্রশ্ন আসে, এক্স্যাক্টলি প্রশ্ন আসবে, যেগুলো থেকে প্রশ্ন সব বছরে এসে থাকে। তো আজকে আমি যে ক্লাসটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে বায়োলজির উপরে কোশ্চেন অ্যানালাইসিস, জিওলজি। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেল যে কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে প্রশ্ন বারবারই রিপিট হচ্ছে, আর সেগুলো শর্ট সিলেবাসের আঙ্গিকে। তো শর্ট সিলেবাসের আঙ্গিকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো প্রথমে পানির ভূমিকা ও শ্রেণীবিন্যাস, তারপর হচ্ছে পানির পরিচিতি, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ এগুলো রয়েছে। তারপর আমাদের রয়েছে পরিপাক ও শ্বসন, রক্ত সঞ্চালন, শ্বসন ও শ্বাসক্রিয়া, চলন ও অঙ্গচালনা, আর জিনতত্ত্ব ও বিবর্তন। সাধারণত বিবর্তন থেকে প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় 4-5টা প্রশ্ন এসেছে। জিনতত্ত্বটা আমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো আসলে শুরু করি। কোন কোন অধ্যায় থেকে কি কি পড়া লাগবে, কি কি পড়া লাগবে না। তো আমার কাছে এখানে উন্মেষের মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংকটা আছে। তোমরা চাইলে যে কোনো মাস্টার ব্যাংক থেকেই যদি কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে কি প্রশ্ন এসেছে। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে গত বছরগুলোতে যেগুলো প্রশ্ন এসেছে সেগুলো দেখা যাবে। আমাদের এখন টার্গেট হচ্ছে 10টা ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে পড়া। তো 10টা ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে সিলোম সিলোম থেকে প্রশ্ন আসছে, প্রতিসাম্য থেকে প্রশ্ন আসছে। তার মানে আমাদের ইম্পর্টেন্টটা হচ্ছে প্রথম টপিকই হচ্ছে সিলম শেষ করা আর প্রতিসাম্যটা শেষ করা। তো এটা হচ্ছে আবার আমাদের নেক্সট টপিকে দেখা যাচ্ছে 21, 22, 22, 23, 23, 24 তিনটা প্রশ্ন এসেছে। তার মানে আমাদের এই টপিকটা গুরুত্বপূর্ণ। তো এখান থেকে দেখা যাচ্ছে কেঁচো কোন অঙ্গের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়, কেঁচো কোন পর্বে, কেঁচো অবশ্যই আমাদের নেমাটোডা পর্বের। তারপরে মলাস্কা থেকে আসছে, অরীয় প্রতিসম জেলিফিশ থেকে আসছে, এটা প্রতিসম্যটা থেকে এসেছে। আমি আগে বলেছিলাম যে প্রতিসম্যটা ইম্পর্টেন্ট। আর্থ্রোপোডা পর্ব আর আমাদের র্যাবিডিফর্ম লার্ভোদশা, অর্থাৎ এগুলো হচ্ছে পর্ব। কোনগুলো পড়তে হবে পর্ব বলতে গেলে নেমাটোডা, মলাস্কা, নিডারিয়া, আর্থ্রোপোডা আর আমাদের বিভিন্ন পর্বের লার্ভা দশাটা মুখস্থ করা বেশি জরুরি। এই চ্যাপ্টারের আরও কিছু প্রশ্নের আমরা অ্যানালাইসিস করে দেখতে পেলাম যে এখানে নিম্নে উল্লিখিত কোন মাছে সাইক্লয়েড আইস পাওয়া যায়। তো এখানে প্রশ্ন তো 8 নাম্বারটা ব্ল্যাঙ্ক ছিল, সো এই প্রশ্নটার উত্তর সাধারণত আমার জানা নেই। তো মধুসূদনের উপস্থিতি বা প্রেসেন্স অফ ডায়াগ্রাম কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, এটা অবশ্যই ম্যামালিয়া। তাহলে টপিকটা কি হচ্ছে আমাদের পর্বের বৈশিষ্ট্যগুলা। যতগুলো পর্ব রয়েছে করডা পর্বের শ্রেণীবিন্যাস, সেই করডা পর্বের শ্রেণীবিন্যাস থেকে ন্যাথোস্টোমাটা পর্বটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি, এটা ডেন্টালে আসছিল। যেহেতু এবার মেডিকেল ডেন্টাল একসাথেই হবে, তো ডেন্টালের টপিকগুলো পড়ে রাখাও আমাদের জন্য শ্রেয় হবে। কবুতর কোন শ্রেণীর প্রাণী, কবুতর যেহেতু পাখি বলছে তো পাখিটা কোন হবে, এভেস চক্রের প্রাণী। নিচের কোনটি মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী, ক্যাঙ্গারু হচ্ছে মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী। এটা একটু ডিপ কোশ্চেন আছে, যেটা ডেন্টাল এবার একটু ডিপ কোশ্চেন হওয়ার চান্স বেশি। তো আমাদের একসাথে টার্গেট হচ্ছে ম্যাথ এবং ডেন্টালের টপিকগুলো আয়ত্ত করে ফেলা। তো এখানে আমি যে টপিকটা ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে করডাটা পর্বের ন্যাথোস্টোমাটা পর্বের যতগুলো শ্রেণীর ভাগ রয়েছে, সরীসৃপ, ম্যামালিয়া, এভেস, সরীসৃপ, উভচর প্রাণী, প্রাচীন অস্থিময় মাছ, তরুণাস্থিময় মাছ, এগুলো সবগুলোর বৈশিষ্ট্য পড়া আর উদাহরণ মুখস্থ করে ফেলা। পাশাপাশি এগুলোর বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে পারলে আরও বেশি